তোমরা জানো আমাদের শেষ ট্রিপ ছিল কলকাতা থেকে লাদাখ। প্রায় 27 দিন ধরে লাদাখের শীতল ও শুষ্ক মরুভূমিতে চরম অ্যাডভেঞ্চার করার পর বাড়ি ফিরেই মনটা একটু সমুদ্র সমুদ্র করছিল। তাই আর দেরি করলাম না, ফেরার কিছুদিনের মধ্যেই আমি আর বনি বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে সমুদ্র দেখব বলে। গুড মর্নিং তোমাদের সকলকে আরও একটা নতুন মোটর ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি একদম NH-16 বা চেন্নাই রোড থেকে। আজকে মনে হলো অনেকদিন পর একদম হাইওয়েতে উঠে তারপরেই ব্লগটা শুরু করব, একদম চেন্নাই রোড নিয়ে তারপরে মোটর ব্লগ মানে মোটর ব্লগ শুরু হচ্ছে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমাদের জার্নি হতে চলেছে কলকাতা থেকে পুরী। একদম 515 কিলোমিটারের জার্নি। আমার বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 515 কিলোমিটার। এরকম বৃষ্টি স্নাত ওয়েদার বা বৃষ্টি ভেজা ওয়েদারে রাইড করা কিন্তু আলাদাই একটা মজা রয়েছে। এতদিন বিশেষ করে এতদিন লাদাখের মতো কোল্ড ডেজার্টে রাইড করে আসার পর প্রায় 27-28 দিন ধরে লাদাখ ট্রিপ করার পর আবার সমুদ্র দেখবো। আমরা সমুদ্র দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি। আর এইবারে ট্রিপটা কিন্তু একটু বেশি স্পেশাল হতে চলেছে, কারণ এইবারে পুরী যেতে চলেছি আমরা, তাও আবার কি রথের সময়। মানে উড়িষ্যার সবথেকে বড় উৎসব বলতে পারো, সবথেকে বড় ফেস্টিভ্যাল, পুরীর সবথেকে বড় ফেস্টিভ্যাল রথের সময় আমরা পুরী যেতে চলেছি। এর আগে আমি কিন্তু কোনোবারই জগন্নাথ দেবের রথ দেখিনি, বলরাম দেবের রথ দেখিনি, মাতা সুভদ্রার রথ দেখিনি, কিন্তু এইবারে দেখতে চলেছি। এখান থেকে সোজা আমরা যাবো হচ্ছে কোলাঘাট, তারপরে খড়গপুরকে বাইপাস করব, তারপরে বেলদা দাঁতন হয়ে জলেশ্বর দিয়ে উড়িষ্যাতে এন্টার করব। জলেশ্বরের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার মতো। তারপরে আস্তে আস্তে বালাসোর, ভদ্রক, চান্ডিখোল, কটক হয়ে পৌঁছাবো ভুবনেশ্বর, এবং শেষ পর্যন্ত ভুবনেশ্বর থেকে লেফট টার্ন নিয়ে পুরীর দিকে জার্নি করব। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। সিরিয়াসলি বলতে কলকাতা থেকে পুরীর রাস্তা কিন্তু দারুণ সুন্দর হয়ে গেছে। জাস্ট পেছনে আমরা খড়গপুরকে বাইপাস করে এসেছি, বাদিকে খড়গপুর ঢুকে যাচ্ছিলাম, আমরা স্ট্রেট নিয়ে নিয়েছি। এই রোডটায় কিন্তু স্ট্রেট পুরী যাচ্ছে, এই রোডটায় কিন্তু স্ট্রেট ভাইজ্যাগ যাচ্ছে, এই রোডটায় কিন্তু স্ট্রেট চেন্নাই যাচ্ছে। সুন্দর, যদিও রাস্তা ভালোই ছিল, বরাবরই যতবারই এই রুট দিয়ে যাই আমি ততবারই দেখেছি দারুণ রাস্তা, ভালোই রাস্তা। এই রাস্তায় রাইড করা কিন্তু এনজয় করার মতো। আর তারপরে এরকম সুন্দর ওয়েদারও রয়েছে আজকে, এই ওয়েদারের জন্য রাইড করতে আরও ভালো লাগছে, আরও ভালো লাগছে। আর খড়গপুর ক্রস করার পরেই কিন্তু, বা খড়গপুরকে বাইপাস করে সামনে এগোনোর পরেই কিন্তু এরকম ঢালাই রাস্তা। পেছন দিকে আমরা টারম্যাক পেয়েছি, এখানটা কিন্তু ঢালাই, পুরো রানওয়ের মতো রাস্তা, রানওয়ের মতো রাস্তা। ভালো, তোমরা যদি কলকাতা থেকে এখন পুরীর জার্নি করো, দু একটা পার্ট ছোটোখাটো দু একটা স্টেজ ছাড়া পুরো রাস্তাটাই কিন্তু দারুণ পাবে, খুব ভালো রাস্তা পাবে। মানে বাড়ি থেকে বেরিয়ে কখন যে কোলাঘাট ক্রস করলাম বোঝাই গেল না, ননস্টপ চলে এলাম একদম খড়গপুর, আর তারপরে এখন বেলদার দিকে এগোচ্ছি। আমরা জলেশ্বর মানে উড়িষ্যা এন্টার করে তারপরেই হয়তো আজকে স্টপ নেবো আমরা, উড়িষ্যা এন্টার করে তারপরে হয়তো খাওয়া দাওয়া করবো। মানে হালকা হালকা খিদে পাচ্ছে। আর জলেশ্বরের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি ধরে নাও 35-40 কিলোমিটার মতো হবে। জলেশ্বরে হোটেল মধুবন থেকেই খাওয়া দাওয়া করবো আজকে মনে হচ্ছে। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে উড়িষ্যার জলেশ্বরে। বাড়ি থেকে এখনো অবধি 210 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। লাদাখ থেকে ফিরে এসে মানে জাস্ট আমাদের পায়ের তলায় সর্ষে রয়েছে বলতে পারো আর কি, যে আবার একটা রাইডে বেরিয়ে পড়েছি। এইবারে পুরীর জার্নিটা কিন্তু বেশ স্পেশাল, কারণ আমরা একদম রথের মাঝখানে পুরীতে গিয়ে পৌঁছাচ্ছি। এর আগে আমরা অনেকবার এসেছি, বাট এই জার্নিটা খুব খুব স্পেশাল। একদম রথের সময় এতদিন তো ভিডিওতে দেখেছি যে এত ভিড় হয় রথের সময়, এই ফার্স্ট টাইম আমরা সামনে থেকে দেখবো। জগন্নাথ দেব ডেকেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা লাঞ্চ অর্ডার করি, 12টার সময় লাঞ্চ করবো। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। লাঞ্চ আস্তে আস্তে 12:30 বেজে গেছে, আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। একটা বালতির মধ্যে দিয়েছে মুগ ডাল সরি, ধোঁয়া ওঠা মুগ ডাল, আর তার সঙ্গে রয়েছে এরকম কারি পাতা, বাদাম চড়িয়ে ঝুরঝুরে আলু ভাজা। মানে এটা দিয়েই খাওয়া হয়ে যায়, কিছু লাগে না। তাও আমরা একটা এক্সট্রা করে মাছ অর্ডার করেছি। আমরা কিন্তু থালি এখানে ছিল, থালি অর্ডার করিনি। থালির মধ্যে আরও সবজি, পাঁপড় ভাজা, মিষ্টি ফিষ্টি ছিল। আমরা আলাদা করে রাইস, ডাল, 50 টাকা করে রাইসের প্লেট, 2 প্লেট নিয়েছি। ডালটার দাম কত আমি জানি না, বাট এটার দাম 120, আলু ভাজা
আর এই মাছের প্লেটটার দাম বোধ হয় 180। যাই হোক, জলেশ্বর থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। জলেশ্বর থেকে আমরা স্ট্রেট এখন যাবো পুরীর দিকে। এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার, পাক্কা 303 কিলোমিটার। আর এই 303 কিলোমিটার যেতে 5 ঘন্টা 38 মিনিট সময় লাগবে বলে গুগল বলছে। দুপুর 1:30 বাজে। আশা করছি সন্ধেবেলা 7:15 7:30টার মধ্যে আমরা পুরী পৌঁছে যাব। খুব একটা বেশি রেস্ট নেওয়ার ইচ্ছা নেই, একটু ননস্টপে যাওয়ার ইচ্ছা রয়েছে। তবে সিনিক বিউটির উপর নির্ভর করছে, যদি ভালো বিউটি পাই তাহলে ড্রোন শট নিতে অবশ্যই দাঁড়াবো। জলেশ্বরে মধুবন হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে আমাদের টোটাল 650 টাকা বিল হয়েছে। খাওয়া দাওয়াগুলো বেশ ভালো ছিল। আমরা মাঝে মাঝেই মানে এই রুট দিয়ে গেলে এখান দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করি, মাঝে মাঝেই খাওয়া দাওয়া করি। জলেশ্বর থেকে এখন আমরা স্ট্রেট যাবো হচ্ছে বালাসোর। বালাসোরে একটু ডাইভারশন পেতে পারি, তো অসুবিধা কিছু নেই, বাইক রয়েছে, সুন্দর স্মুথলি বেরিয়ে যাবো। তাই বালাসোর, ভদ্রক, চান্ডিখোল, কটক ক্রস করে পৌঁছাবো ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে লেফট টার্ন নেবো, নিয়ে স্ট্রেট পুরী। হালকা ডাইভারশন উইথ বাম্পার। এদিকে পরপর সব বিচগুলো কিন্তু রয়েছে। পেছনে আমরা গান্ধী চক বলে জায়গাটা পেলাম। গান্ধী চক থেকে লেফট সাইডে যমুনাচুল যাওয়ার রাস্তা ছিল। যমুনাচুল আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে লাস্ট ট্রিপ করেছি, লাস্ট মানে কিছুদিন আগে ট্রিপ করেছি। তারপরে এখন জাস্ট হলদিপদ পেরোলাম। হলদিপদ কিন্তু সেই জায়গা যেখান থেকে বাগদা বিচ হোক বা দুবলাগুড়ি সি বিচ হোক, হলদিপদ থেকেই কিন্তু ঢুকতে হয়। এসব বালাসোরের মধ্যেই পড়ছে এগুলো সব। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই বালাসোরে কাজ হচ্ছিল, বালেশ্বরে কাজ হচ্ছিল, এইবারও তাই দেখতে পাচ্ছি। মাঝে মাঝে ডাইভারশন রয়েছে। এখানে এই যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, এটার জন্য কিন্তু এখানে একটু জ্যাম ট্যামও হচ্ছে আর কি। এই সামনেটা লেভেল ক্রসিং রয়েছে, এর জন্য রাস্তাটা একটু ন্যারো হয়ে যায়। এখানেও ফ্লাইওভার তৈরি হচ্ছে, আশা করছি এখানেও খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। লেভেল ক্রসিং খোলা রয়েছে, তবে আমি যতবারই এখানে গেছি এই রাস্তা দিয়ে গেছি, আমি লেভেল ক্রসিংটা সবসময় খোলাই দেখেছি। লেভেল ক্রসিং বন্ধ এরকম সিন তো আমার সামনে হয়নি। এ ভাই, তোমরা কি করছো রাস্তার মধ্যে? কি দরকার এত? আরে ভাই, বালাসোর ক্রস করে টোল প্লাজা। ওহ, দারুণ সুন্দর লাগছে। বৃষ্টি হয়ে পুরো জল জমে পুকুরের মতো হয়ে গেছে জায়গাটা। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু ওইদিকে রয়েছে, সেইদিকেই যেতে হবে। নীলগিরি না নীলগিরি, উড়িষ্যাতে নীলগিরি রেঞ্জ। ভুবনেশ্বর 136, চেন্নাই এখান থেকে 1405 কিলোমিটার দেখাচ্ছে। টোল রোড স্টার্ট। আর এখানে কিন্তু সামনে ক্যামেরা থাকতে পারে। আমরা ভদ্রকের কাছাকাছি চলে এসেছি বা ভদ্রক ঢুকছি হয়তো, এখানে কিন্তু ক্যামেরা থাকতে পারে। ওয়েলকাম টু ভদ্রক টাউন। আমি কিন্তু এখানে স্পিড যথেষ্ট কন্ট্রোলে রাখার চেষ্টা করছি, যে কখন স্পিড ক্যাম্প থাকবে বা পুলিশ থাকবে জানি না ভাই। এটা হচ্ছে ভদ্রকের ডিস্ট্রিক্ট কোর্ট। প্রত্যেকটা নদী পুরো ফুলে ফেপে রয়েছে, তাই জন্য দেখতে দারুণ লাগছে। কিন্তু এখানে যখনই লাস্ট টাইম আমি পুরী এসেছি, নয় গরমকালে এসেছি নয় শীতকালে এসেছি, হ্যাঁ, তো এরকম কিন্তু নদীর জল কোনোবারই দেখা যায় না। রাস্তার দুপাশে যে গাছগুলো রয়েছে পুরো কিন্তু হাতে পোতা, কারণ সাইজ দেখো, প্রত্যেকটা গাছ কিন্তু মেনটেন করা হয় একদম একই রকম সাইজ। একই সময় লাগানো হয়েছিল, একই সাইজের হয়ে গেছে প্রত্যেকটা গাছ। সময় লেগেছে। হালকা একটু করে দেখে নিই উড়িষ্যাতে পেট্রোলের দাম কত আছে। বাবা, বাইকের এত ভিড় কেন এই পেট্রোল পাম্পে? 101.66 হচ্ছে উড়িষ্যাতে পেট্রোলের দাম। 1171 টাকা। ব্রাহ্মণী নদীর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। মায়াবী একটা ড্রোন শট এসছে, সুন্দর ড্রোন শট এসছে। এত সুন্দর একটা ব্রিজ, তার সাথে এরকম পাহাড়, নদী, আর তার সাথে পরিবেশ, তার সাথে ওয়েদার,
ওয়েদার সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ। এখনও পুরীর জন্য আমাদের 125-130 কিলোমিটার মতো রাইড করতে হবে। বাড়ি থেকে এখনও অবধি 383 কিলোমিটার রাইড করে ফেলেছি অলরেডি। সুন্দর ভিউ দেখতে দেখতে চান্ডিখোল সামনে পড়বে, চান্ডিখোলে সুন্দর ভিউ নিতে নিতে এগিয়ে যাবো আমরা আস্তে আস্তে কটকের দিকে। কটকে আমরা নেতাজি সেতু ক্রস করব মহানদীর উপর। এখনও অবধি যা রোড পেয়েছি জাস্ট মারাত্মক। দু একটা ডাইভারশন ছিল, ওটা হয়তো ম্যাক্সিমাম 1-2% রোড খারাপ ছিল, হয়তো ডাইভারশন ছিল হয়তো, বাকি পুরো রোডই টারম্যাক, পুরো রোডই বিউটিফুল, পুরো রোডই জাস্ট বাটারি স্মুথ। দারুণ এনজয় করেছি রাইড। এখানে ড্রোন শট নিতে দাঁড়িয়েছিলাম প্রায় 25-30 মিনিট। ড্রোনে একটা প্রবলেম হচ্ছিল, সেটাকে ঠিক করলাম, সলভ করলাম, তারপরে ড্রোন শট নিতে পারলাম, নাহলে কি অল্টিটিউডে যাচ্ছিল না ড্রোনটা। তো এখানে কিন্তু আমাদের প্রায় 25 মিনিট মতো সময় লেগে গেল। এখানে 25 মিনিট, আর তার আগে আমরা লাঞ্চ করতে যখন দাঁড়ালাম তখন ওই 1.5 ঘন্টা, মানে ধরে নাও 2 ঘন্টা মতো আমরা রেস্টই নিয়ে ফেলেছি এখনও অবধি। তাও এত সুন্দর রাইড হয়েছে যে কি বলবো। যদি রাইড টাইম তোমাদের বলি অ্যাকিউরেট 4 ঘন্টা 57 মিনিট রাইড করেছি। 4 ঘন্টা 57 মিনিটে 385.9 কিলোমিটার, এই এক্ষুনি 386 কিলোমিটার হয়ে গেল। মানে 4 ঘন্টা 57 মিনিটে 386 কিলোমিটার। মাইলেজও খুব একটা বেশি দেয়নি, 24.1 কিলোমিটার পার লিটার হচ্ছে মাইলেজ দিয়েছে। যাই হোক, চান্ডিখোলে রয়েছে এখন আমরা বলতে পারো। আর এখানে কিন্তু স্পিড ক্যাম্প প্রচুর রয়েছে। ডান দিকে আমি দেখতে পাচ্ছি পরপর স্পিড ক্যাম্প। আমার তো ফটো নিয়ে নিয়েছে দুটো তিনটে স্পিড ক্যাম্প আমার ফটো নিয়ে নিয়েছে। আমি জানি না এগুলোতে কেস আসবে নাকি। আমি যদি গিয়ে দেখি কোনো রকম কেস এসছে তাহলে তোমাদের ইনফর্ম করে দেবো। আবার গরু NH-16 দিয়ে যারা পুরীর দিকে আসবে এর মধ্যে বা ভাইজ্যাগের দিকে যাবে, তাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতেই হবে। প্রচুর গরু থাকে রাস্তায়, তো খুব সাবধানে। কিন্তু হয়তো লরিকে ওভারটেক করতে গেলে সাইড থেকে স্পিডে দেখলে গরু দাঁড়িয়ে আসে, এরকম প্রবলেমে কিন্তু পড়তে পারো। তো তাই জন্য যারা এই রুটে আসবে অবশ্যই কিন্তু এই জিনিসটা চেক করে নিও। আমি জানি না স্পিড ক্যাম্পগুলো কতটা অ্যাকিউরেট। 51, আমার তো 73-তে চলছে, 51 দেখাচ্ছে। 51-এ রেড হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কত স্পিড লিমিট এখানে রয়েছে। আমরা পৌঁছে গেছি নেতাজি সেতুতে, কটকের নেতাজি সেতুতে। এই গেল আমি দেখতে পেলাম লাগছে। ও ট্রাকও ইয়েতে ছিল, ব্লাইন্ড স্পটে ছিল, কিছু করার নেই। গাড়িটা খুব ক্লোজ ইয়ে করেছে ট্রাকের সাথে। গাড়িটারও দোষ ছিল। যাই হোক, কারো কিছু হয়নি ভাই, ঠিক আছে। মহানদীর অবস্থা দেখো, মহানদী কি হিউজ লাগছে এখানে। ওপাশ দিয়েও গেছে নদীটা। এটা হচ্ছে কটক। আমরা জানি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম উড়িষ্যার এই কটকে, তো ওনারই নাম অনুসারে কিন্তু এই ব্রিজের নাম নেতাজি সেতু। তোমরা যখন রাইড করবে বা ড্রাইভ করবে এই জিনিসটা একটু মাথায় রেখো। এখানে কারো কিছু হয়নি, ভগবান বাঁচিয়ে নিয়েছে, কিন্তু বহুত বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। তোমরা কিন্তু এই ব্লাইন্ড স্পটটার কথা একটু মাথায় রেখো, কারণ বাস বা ট্রাক তার কিন্তু বেশ কিছু ব্লাইন্ড স্পট রয়েছে। মানে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে একটু সার্চ করে নিও, ট্রাক বাস ব্লাইন্ড স্পট বলে কোন জায়গাগুলো ব্লাইন্ড স্পট থাকে। ও লুকিং গ্লাসে তো দেখতে পায় না সমস্ত কিছু, এরম জায়গায় ধরে নাও চলে এসছে, তো সেখানে তো ব্লাইন্ড স্পট। আর এত উপরে বসে থাকে নিচের গাড়ি দেখতেই পায় না। তো ব্লাইন্ড স্পটগুলো একটুখানি খেয়াল রাখবে যখনই রাইড করবে। বাস বা ট্রাকের ব্লাইন্ড স্পটে কখনো স্লো করবে না, ফাস্ট করবে না, হর্ন মারো, বারবার হর্ন মারো, হাত তুলে সিগন্যাল দাও যে আছো, এরকমভাবে সিগন্যাল দাও। এগুলো কিন্তু করতে হবে। পুরী আমাদের লেফট টার্ন নিতে হবে। 68 কিলোমিটার বিশাখাপট্টনম, সিধা চলে যাচ্ছে 422 কিলোমিটার। আর এটা হচ্ছে ভুবনেশ্বর থেকে আমরা লেফট টার্ন নিলাম। বাড়ি থেকে এখন অবধি 449 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর ভুবনেশ্বর পৌঁছেছি বিকাল 5:28। পুরী থেকে এখন অবধি আমরা 46 কিলোমিটার মতো পেছনে রয়েছি। আর এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা কিন্তু 316 ন্যাশনাল হাইওয়ে 316, মানে NH-16 ছেড়ে আমরা 316 ধরেছি। ও দারুণ, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস, মারাত্মক কাকু। পুরী ঢোকার 6 কিলোমিটার আগে থেকে এখানে যেটা বাইপাস দিয়ে বেরিয়ে চলে যেতে পারতাম, তো সেই রাস্তাটা বন্ধ রেখেছে উড়িষ্যা পুলিশ, আমাদের ঘুরিয়ে দিয়েছে। জানি না কোন রাস্তা দিয়ে যাচ্ছি এখন। 15 কিলোমিটার 20 কিলোমিটার এক্সট্রা যেতে হবে আবার।
পুরী সি বিচ বাদিকে সন্ধ্যে 6:51 আর পৌঁছালাম ফাইনালি। আমরা হোটেল বুকই করিনি, রথের সময় এসছি পুরীতে, হোটেল বুক করিনি। হোটেল সোনার বাংলা পার্কিং। পুরীতে আমরা হোটেল নিয়ে নিয়েছি, হোটেল সোনার বাংলা রুম নাম্বার 211 হচ্ছে আমাদের। কেউ এসে গেছে, ও কফি নিয়ে নে। একটু রুমটা তোমাদের জাস্ট দেখিয়ে দিই। এই ঢুকে এখানে একটা বাথরুম রয়েছে এরকম, তার সাথে এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ একটা সোফা, এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে টি টেবিল টাইপের রয়েছে, তার সাথে এদিকে এরকম বেড। লকার নিয়ে আমার কোনো দরকারই নেই। এখানটা সুন্দর ব্যালকনি একটা রয়েছে, আর ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ রয়েছে, কিন্তু অন্ধকারে এখন কিছু দেখা যাবে না। যাই হোক, এই হচ্ছে হোটেল সোনার বাংলা। টিভি রয়েছে, যদিও আমাদের টিভি খুব একটা দরকার পড়বে না। এখানে আমাদের রুম রেন্টটা পড়েছে হচ্ছে 4800 টাকা, সমস্ত কিছু ট্যাক্স নিয়ে 4800 টাকা, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট। গুড মর্নিং ফ্রম পুরী। কালকের পর আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। পুরীতে এখন খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে, প্লেজেন্ট ওয়েদার রয়েছে, আর সমুদ্রের পাড়ে সুন্দর ওয়েদার বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে মেঘলা ওয়েদার, মানে সূর্য মেঘে ঢেকে থাকবে কিন্তু বৃষ্টিও হবে না, মানে ডিমান্ড আমার প্রচুর রয়েছে আর কি। পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র, খুব সুন্দর সমুদ্র রয়েছে, যদিও যেহেতু মেঘলা ওয়েদার ওই জন্য সমুদ্রের নীল কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না। আর এই সিন তোমাদের একটু উপর থেকে দেখাতে পারলে আরও বেশি খুশি হবো আমি জানি তোমরাও খুশি হবে। তো চলো তোমরা আপাতত দেখে নাও সমুদ্রের একটু ভিউ। আর তার আগে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ, এদিকে দেখো, তুইও সমুদ্র ফিল নিচ্ছিস না? দারুণ দারুণ দারুণ। ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর পুরীর সমুদ্রের পাশে রাস্তার উপর প্রচণ্ড হাওয়া চলছে এখন, দেখতে পাচ্ছ তোমরা। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে, মানে প্রথম গন্তব্য, সত্যি কথা বলতে এইবারে না রথে পুরীতে ঠিক কী হয় সেটা স্বাদ আমরা নিতে এসেছি। মানে রথের সময় পুরীর অলিতে গলিতে কি হয় সেটাই আমরা দেখতে এসেছি, সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এই স্বাদ নেওয়ার জন্য আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দির মানে সেই মন্দির যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি রয়েছে। জগন্নাথ দেব রথের সময় কিন্তু 7 দিন ওখানেই থাকে, মানে সোজা রথে মাসির বাড়ি যায় জগন্নাথ দেব, আর উল্টো রথে আবার ব্যাক করে পুরীর আসল যে জগন্নাথ মন্দির আছে সেখানে চলে আসে। আমাদের হোটেল থেকে গুন্ডিচা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 4-4.5 কিলোমিটার মতো, তো ওখানে আমরা যেতে চলেছি। আপাতত আমাদের টোটো এখানে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এ হচ্ছে টোটো। আমরা কিন্তু গুন্ডিচা মন্দিরের সামনে চলে এসেছি, আর জগন্নাথ দেবের রথ কিন্তু এখানেই রাখা রয়েছে। আমি জানি না ভেতরে ঢুকে এখন দর্শন করতে পারবো নাকি, বা মন্দির দর্শন করতে পারবো নাকি, বা ভগবান জগন্নাথকে দর্শন করতে পারবো নাকি, কারণ এখানে প্রচণ্ড লাইন আর ভিড় রয়েছে। কিন্তু রথ আমি অলরেডি দেখতে পেয়ে গেছি। আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে সেই রথ, জগন্নাথ দেবের রথ। একসাথে 3টে রথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জগন্নাথ দেবের, বলরাম দেবের আর মাতা সুভদ্রার। আর ঠিক এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গুন্ডিচা টেম্পল। জগন্নাথ দেব কিন্তু এখন এই গুন্ডিচা টেম্পলের মধ্যেই রয়েছে। যেরকমটা তোমাদের বলছিলাম, সোজা রথ থেকে উল্টো রথ, মানে রথ থেকে উল্টো রথ 7 দিন কিন্তু জগন্নাথ দেব এখানেই থাকে গুন্ডিচা টেম্পলের মধ্যে। প্রচণ্ড লাইন রয়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে। আমি জানি না লাইনে দাঁড়ালে কতক্ষণে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো, তবে একবার লাইনে দাঁড়িয়ে দেখবো যে কি হচ্ছে আর কি। তবে ক্যামেরা অ্যালাউড নয় ভেতরে, মোবাইল অ্যালাউড নয়, কিছুই অ্যালাউড নয়, তো হয়তো ভিডিওগ্রাফি করতে পারবো না। যদি যাই নিজেরা দেখে আসবো অবশ্যই। তিনটে রথের কিন্তু নাম রয়েছে। প্রথম যে রথটা দেখা যাচ্ছে এটা জগন্নাথ দেবের রথ, এই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। নন্দী ঘোষ হচ্ছে সবথেকে বড় রথ, মিডিলে রয়েছে
মাতা সুভদ্রার রথ। মাতা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পা দালান, আর তারপরে রয়েছে বলরাম দেবের রথ তালার ধ্বজা। এত বছর পুরী এসেছি কিন্তু পুরীর রথ দেখার সৌভাগ্য এরকমভাবে প্রথমবারই হলো আমার। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা কাউকে দেখতে আমরা পাইনি, কারণ ওনারা এখন এই মন্দিরের মধ্যে আছে। আর এখন লাইন দেওয়া একদম সম্ভব না, কারণ প্রচুর মানুষের ভিড়, অজস্র ভিড়। কালকে স্ট্যাম্পেড হয়েছে অলরেডি, তো আমরা কোনো রিস্ক আর নিচ্ছি না, দূর থেকেই প্রণাম করছি, করে আমরা এখান থেকে বেরোবো। বাট আমার এত ভালো লাগলো এই রথ 3 থেকে সামনে থেকে দেখে। আমি এতদিন ছবি দেখেছি, ভিডিও দেখেছি, টিভিতে দেখেছি, বাট আজকে প্রথমবার সামনে থেকে দেখে আমার চোখ সার্থক, মন সার্থক, সব ভরে গেছে, চোখ মন সব ভরে গেছে আর কি। আমার এত ভালো লাগছে। আমরা লাস্ট ইয়ার কিন্তু অমরনাথ যাত্রাতে ছিলাম এই টাইমে। অমরনাথ যাত্রাতে ছিলাম, হ্যাঁ এই টাইমেই ছিলাম। এই টাইমে ছিলাম। হ্যাঁ। বনি হঠাৎ করে আমাকে একটা ফেসবুক পোস্ট দেখিয়ে বলছে লাস্ট ইয়ারের পোস্ট, এই সময় আমরা অমরনাথ যাত্রা করেছিলাম। তো ওইখানের যে ভান্ডারার গল্প বনি বলছিল, তো বলতে বলতে হঠাৎ করে আমার মনে হলো যে নিয়ারেস্ট যদি ভান্ডারা সার্চ করি, তো ভান্ডারা সার্চ করতে গিয়ে আমরা এটা পেয়েছি লোকেশন, একদম গুন্ডিচা মন্দির থেকে 200 মিটারের ডিস্টেন্সে অবস্থিত এখানটা। ইসকন ওয়েলকামস ইউ শ্রী গৌতম আদানি জি টু শ্রী জগন্নাথ পুরী রথযাত্রা 2025। এর ভেতরে যা কিছু রয়েছে বা যা কিছু প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে সবই কিন্তু আদানি গ্রুপ থেকে করা হচ্ছে। তো আমরা হয়তো এখানে খাবো, জাস্ট গুগলে সার্চ করেছি নিয়ারেস্ট ভান্ডারা, তো এটা দেখিয়েছে। তো আমরা এখন ভেতরে যাবো, দেখবো ভেতরে কি হচ্ছে আর কি। जगन्नाथ प्रभु की रथ यात्रा पर इस्कॉन के द्वारा और अडानी जी के सहयोग से यहाँ पर ये भंडारा चल रहा है हमारा। ये हमने 26 तारीख से शुरू किया था और 8 तारीख तक निरंतर चलता रहेगा। अभी यहाँ जो भी भक्त आ रहे हैं उन सबको प्रसाद देने का कार्यक्रम है। इसके अलावा बाहर भी हम बस स्टैंड पर, रेलवे स्टेशन पर, गुंडीचा मंदिर पर और अर्थौरा नाला और SBI बैंक, ऐसे 4-5 पॉइंटों पर हम प्रसाद का वितरण कर रहे हैं। इसमें हलवा प्रसादी है, दालमा है, चावल है, साथ में फ्रूट जूस है। वो फ्रूट जूस भी हमारा सुबह से शाम तक बढ़ता रहता है, निरंतर चल रहा है और 8 तक चलता रहेगा। যেখানে 50,000 মানুষের রান্না প্রত্যহ হচ্ছে, তো সেখানে কিচেনটা দেখার ইচ্ছা আমার খুব ছিল আর কি। ওই জন্য আমি যার সাথে কথা বললাম ওনাকে জিজ্ঞেস করলাম যে কিচেনটা কোথায় একটু দেখা যাবে, বললো যে কোনো অসুবিধা নেই, গিয়ে দেখে আসো। আমি এরকম কিচেন দেখেছিলাম আদ্যাপীঠে, মানে এরকম বড় বড় মানে উনুন হতো, উনুনের ওপর এই বড় বড় কড়াই, তো জাস্ট উনুনগুলো দেখো, বাবা রে বাবা। আর তার সঙ্গে দেখো ওই ট্রাম লাইন হয় না, ট্রাম লাইন টাইপের এরকম করা আছে, খাবারগুলোকে এরকমভাবে নিতে ইজি হয় হয়তো। রান্না কিন্তু হচ্ছে এখানে, এর মধ্যে দিয়ে কাঠ দেওয়া রয়েছে আর রান্না এভাবে হচ্ছে। এই ভাবি যে রাঁধুনি কিভাবে রান্না করে, মানে মেজারমেন্ট করে কিভাবে। এটা হচ্ছে ক্ষীরের মধ্যে দেখছি অনেক কাজু, পেস্তা, অনেক কিছুই দেওয়া রয়েছে। এটা একটু টেস্ট করি। মুখে এত বাদাম পড়ছিল, মানে এত এত করে বাদাম পড়ছে, লাস্টে ভাবলাম যে না এটা পায়েস, কারণ লাস্টে গিয়ে আমি কয়েকটা ভাত পেয়েছি। মানব সেবা একটা অত্যন্ত একটা নোবেল কাজ, একটা মহৎ কাজ। আমি কখনো যদি চান্স পাই আমি এরকম অল্প অল্প কিছু মানুষকে খাওয়াতে চাই। পুরীতে রথের সময় বিশাল ভিড় হয়, আমরা সবাই জানি। সমুদ্রে অনেক মানুষজন নামে, সমুদ্রে কিন্তু লাইফ গার্ডও ডিপ্লয় করা হয়েছে আদানি গ্রুপ থেকে। তাছাড়া পুরীতে প্রচণ্ড গরম থাকে আমরা জানি এই সময়, তো ওয়াটার স্প্রে করা হচ্ছে যারা লাইনে দাঁড়িয়েছে তাদের সুবিধার জন্য। সত্যি কথা বলতে জিনিসটা আমার খুবই ভালো লাগলো, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তোমাদেরও এই জিনিসটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে অবগত করি বা ইনফর্ম করি। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह, ढूंढा था अब तक बस दो पल का चैन। পেছনে দেখা যাচ্ছে হোটেল সোনা বাংলা, একদম ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এই হচ্ছে বিচ,
একদম প্রাইভেট বিচের মতো বিচ। এদিকে যদি ঘোরাই ক্যামেরাটা তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু যথেষ্ট ফাঁকা। মার্কেটের বিচের যে ভিড় রয়েছে সেটা কিন্তু এখানে নেই, একদম সিরিন ফাঁকা ফাঁকা বিচ। রথযাত্রার সময় এত ফাঁকা বিচ দেখে আমারও বেশ সুন্দর লাগছে। আর এদিকে বনি অলরেডি নেমে গেছে জলে, সমুদ্রে হালকা জলকেলি। বনি কি হচ্ছে? এই সমুদ্রে ফিল নিচ্ছি, ফান্ডারা খেয়ে একদম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মানে সমুদ্রে এলে তো এই ওয়েদারটাই মানুষ চায়, তাই না? যে রোদ নেই, একদম রোদ নেই, আর বৃষ্টিও নেই, দুর্দান্ত ওয়েদার, দুর্দান্ত। সত্যি সমুদ্রে এলে মানুষ এই ওয়েদারটাই চায়। মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে মেঘ করে রয়েছে, সূর্যের তেজটা ফিলই করা যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে না। এর থেকে ভালো ওয়েদার, এর থেকে ভালো পরিবেশ সমুদ্রে আর পাওয়া যায় বলে তো আমার মনে হয় না। না, এটা অনেক ভিজে গেল বলছি। এটা কিন্তু অনেকেই জানে, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তারা জানে যে আমরা মাঝখানে ঘুরতে এসেছিলাম পুরীতে। ওটা গার্লস ট্রিপ ছিল, গার্লস ট্রিপ। সৌভিককে দেখ, সৌভিকও নেমে গেছে ওদিকে হট প্যান্ট করে। আজকের এই ভিডিওটা আর এর থেকে ভালোভাবে শেষ করা যাবে বলে আমার মনে হচ্ছে না। প্রত্যেকবার আমরা পুরী আসি কিন্তু কোনোবারই রথ দেখিনি। এইবারে রথের সময় পুরী এসেছি খালি রথ দেখার জন্য। রথ চলছিল না, দাঁড়িয়েছিল। এখন এক সপ্তাহ ওখানে দাঁড়িয়েই থাকবে, এখন মানে 4-5 দিন যা বাকি রয়েছে ওখানে দাঁড়িয়েই থাকবে একদম। বনি কিরম লাগলো তোমার পুরী ট্রিপ? আমার তো বিচ খুব ভালো লাগে, এটা অনেকেই জানে। বিচ খুব ভালো লাগে? সমুদ্র, হ্যাঁ বিচ লাভার, সমুদ্র। হ্যাঁ, ওর তো সমুদ্র, ও জাস্ট পাগল হয়ে উঠেছিল লাদাখ থেকে ফেরার পরে জাস্ট পাগল হয়ে উঠেছিল যে সমুদ্রে যাবে। তো লাস্ট অব্দি আমরা পুরী আমি বাড়ি থেকে চলে এসেছি। এটা হচ্ছে ব্যাপার। তো দারুণ সুন্দর একটা পরিবেশের মধ্যে বিকাল আজকে ব্লগটা এখানেই শেষ করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কি করতে হবে সেটা কিন্তু একটুখানি করে দিও। তো আর তার সাথে এটাও জানি রাখি, হ্যাঁ না তুই মেপে আয়। দেখো কি অবস্থা, দেখো উটের সাথে নাকি আমার হাইট মাপবে। তুই যা, পেটের তলা দিয়ে বেরিয়ে যা দেখ। সেম হাইট না ওর উটটার, এটা সেম হাইট না? দেখেছিস দাদাও বলছে হ্যাঁ। ও পেটের তলা দিয়ে বেরিয়ে যাবে না? হ্যাঁ, পেটের তলা দিয়ে বেরিয়ে যাবে না? ওই পেটের তলা দিয়ে বেরিয়ে চলে যাবে না? ও আরো সেম হাইট না উটটার, ও দেখেছিস? ভালো নোটের সাথে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম পুরী। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ গুড বাই। আর কি, कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा।